city streets we began to feel the fire. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। একটা ফ্রেশ মর্নিং দিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। এখন আমরা যাচ্ছি আড়ংঘাটায়। আজকে আবার ওখানে একটু মেলা দেখার ব্যাপার আছে, অনেকদিন ধরে বলছে ওরা, তো যাওয়া আর হচ্ছিল না, তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন এই রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে, দেখো NH34। গাড়ি চড়ে কোথাও যেতে গেলে মনে হয় বেশ অনেক দূর চলে যাই, একটা লং ড্রাইভ করি, কিন্তু হয় না সব সময়। তাও দেখো বেশ ভালো লাগছে, আর দিনটাও বেশ রোদ ঝলমলে। বাইরে যদিও প্রচন্ড গরম, কিন্তু গাড়ির ভেতর তো এসি চলছে, ওই জন্য বেশ ভালোই লাগছে যেতে। আর এত সুন্দর রাস্তায় যেতে যেতে একটি ব্রেক তো বানতা হে বস, ওই জন্যই এখন চলে এসেছি একটা বাইপাসের ধারেই একটা ধাবায়। চলো, হয়ে গেছে চা খাওয়া, আবার বেরিয়ে পড়েছি আড়ংঘাটার উদ্দেশ্যে। ব্যাস পৌঁছে গেছি বাড়ির রাস্তায়। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বাড়ি, দেখতে পাচ্ছ? চলো যাওয়া যাক। খোলা। এটা আসছি নিতে নিতে, বা এখানে ঢুকিয়েও দিতে পারো, আমি নিয়ে চলে যাবো। হ্যালো, কি হলো? কি উঠছে না কেন? হ্যাঁ, উঠছে না কেন? উঠছি। প্যান্টটা পায়ে দিতে গড়াচ্ছে কেন? গপু না, প্যান্টটা পায়ে ফেলায় মোজার মতো চলে এসেছে। প্যান্টটা তো বড় সাইজ, উপরে তুলে ফোল্ড করতে দিতে পারছি। আগে তুলেছে ওই তোমার গপুর জায়গা ওখানে না, টেবিলে না। হ্যাঁ, ভুলে গেছিস নাকি? একবার খাটে রান্নাতে যাচ্ছি, একবার এখানে রান্নাতে যাচ্ছি। এইটা দেখো আমাদের বাড়ির আম গাছ,
কত আম্রপালি আম হয়েছে দেখেছো? তবে এবার হিমসাগর আম তো একদম হয়ইনি। তাও বেশ এরকম আম গাছে আম ঝুলতে দেখলে ভালোই লাগে বলো। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধে 6টা। চলো ছাদে একটু দেখে আসি ছাদটার কি অবস্থা। নীল জবাগুলো সব হ্যাঁ। রাজ কম্পিউটার নিয়ে বসেছে। আহা কি সুন্দর চান করছে গাছগুলো, গাছগুলো চান করছে। আমার এখন এই পাইপের জলটা দেখে মনে হচ্ছে আমিই চান করি। আমার নাইটিটা ভিজছে তো। তোমার এইদিকেও এত গরমে গাছেরাও যেন মনে হয় এরকম বিকেলে স্নান করে আনন্দ পায়, তাই না বলো? এরকম সন্ধে সন্ধে বেলায় যখন একটু একটু হাওয়া দেয় তখন ছাদে ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। আমরা ওই যারা এই শহরে থাকি তারা তো এরকম খোলা ছাদ এত গাছ পাই না, তাই ভালো লাগে বেশ এখানে এলে। আমরা কিনে কিনে খাই। 5 টাকা আটি, 10 টাকা আটি, 5 টাকা আটি। আমি 10 টাকা করে মা সেদিন খেয়েছিলে কলমি শাকের ডাল, ভালো লেগেছিল না? না না দারুণ লাগে। সেদিন এনেছিলাম, অনেকদিন এনেছিলাম 5 টাকা আটি, এক আটি এনেছিলাম। একটা ও সবার কাছে গেলে হবে না। কলমি শাক কিনি, কলমি শাকের পেট ঠান্ডা হয়। আমি বলেছিলাম কলমি শাক খেতেও ভালো লাগে। কলমি শাক চলো বাজারে বেশি আছে। মালটা হয়েছে কয়েকটা। হ্যাঁ মালটা, মালটা তুমি প্যাকেজগুলো আনলে বাদনি। কই মালটা? পেছন দিকে কত হয়েছে? পেছনে আছে। এইটা কি বেঁধে রেখেছো প্যাকেটে হনুমানের ভয়ে? এই দেখো কমলা লেবু, এই দেখো এই যে এইটা কমলা লেবু, এই যে কমলা লেবু। লাল শাকগুলো খেতে ভালো লাগে। নিয়ে গেল তো, দুদিন ধরে খেলাম তো। মা লাল শাকের রুটি খেয়েছো? হ্যাঁ রুটি না লুচি? লাল শাকের
8টা মতন বাজে। এখন আমরা বেরিয়েছি মেলার উদ্দেশ্যে। এখানে একটা মেলা হয়, ওই মেলাটা দেখার জন্যই এবার এখানে আসা। তো চলো মেলাতে তোমাদেরও নিয়ে যাই, তোমরাও দেখো যে কেমন হয় এখানকার মেলাটা। অনেক বছরের পুরনো কিন্তু, জানো তো এই মেলা বহু বছর ধরে এই মেলা এরকম যুগল কিশোর মন্দিরের বাইরে চলে আসছে। এই যে গাছটা দেখছো, এই গাছটা কিন্তু 150 বছরের পুরনো গাছ। এরই তলায় ষষ্ঠী পুজো হয়। মা ষষ্ঠীর একটি আসন এখানে রয়েছে। আর এই গাছের সম্বন্ধে আরো বিস্তারিত বিবরণ আমি দিয়েছি আমার আগের আরেকটা ভিডিওতে, এই আরংঘাটা নিয়েই সেই ভিডিও করা। সেটা কিন্তু এই আই বাটনে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারো।
কত? হ্যাঁ নাও নাও না, খাও না নাও নাও নাও। একবারে 10 টাকা দেয়। আহা, এখন এডিটিং করতে গিয়ে এই ফুচকাটা দেখে কিন্তু মনে হচ্ছে আবার বেশ যদি খেতে পারতাম কি ভালো হতো। তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু খাবো না। একটা খাও, একটা খাও না, একটা খাও, একটা খাও না, একটা খেয়ে দেখো না। ভাল লাগবে খেতে, এত ভাল লাগলো কিচ্ছু খাও না। ভালো না? কেমন? আমরা এখন আছি আড়ংঘাটা মেলায়, আর এই হচ্ছে রঘুর ফুচকার দোকান। ভালো ফুচকা খেতে কিন্তু চলে আসতে হবে রঘুর দোকানে, রঘু ফুচকা স্টল।
মেলায় গেছিলাম, মেলা থেকে ঘুরে এই বাড়ি এলাম। প্রচন্ড গরম। যাই হোক, মেলা এখনো পুরোপুরি বসেনি, এইটা জ্যৈষ্ঠ মাসের মেলা। কিছু কিছু কথা রেকর্ড করেছি ওখানে, জানি না মিউজিক প্রচন্ড ভাবে জোরে আওয়াজ হচ্ছিল, শব্দ মানে গান টান চলছিল আর কি, তো কতটা দিতে পারবো সেটা জানি না কথা। তো যাই হোক, তাও বলে দিই, জ্যৈষ্ঠ মাসেই মেলাটা হয় এখানে। যুগল কিশোর মন্দিরের আশপাশ দিয়ে অনেকটা জায়গা মিলে মেলাটা হয়। তো সেই মেলাটাতে গেছিলাম, দেখে এলাম। কয়েকটা দোকান এসছে, এখনো পুরোপুরি আসেনি, ওই জামাই ষষ্ঠীর সময় থেকে আসে। প্রচন্ড গরম বাইরে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এটা পার্ট 1, এটা পার্ট 1, মানে এখন চলবে আর কি। ও এসছে দাদুর বাড়িতেই, এখনো ঘুরবে আর ভিডিও চলবে। কাজেই তোমরা কিন্তু সঙ্গে থেকো সেই ভিডিওগুলো দেখার জন্য, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মনমিতু লাইফস্টাইল ব্লগের পাশে থেকো। আর অলরেডি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আরেকটা নতুন ব্লগ আসছে, ওটা কিন্তু দেখবে। নতুন ব্লগ আসছে, ওটা কিন্তু অবশ্যই দেখো চটপট। আর এখানেই শেষ করছি ভিডিওটা। তারা দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। টাটা।